পুলিশের চাকরি করে দেবার নামে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিমনার বিজেপির পরাজিত প্রার্থী বিনোদ দেববর্মার ভাই বিশ্বজিৎ দেববর্মার বিরুদ্ধে। ইতিমধ্যে সম্প্রতি যারা পুলিশের চাকরি পেয়েছেন তাদের অফার চলে এসেছে, কিন্তু 3 লক্ষ টাকা দিয়েও অফার পেলেন না নরেন্দ্রপুর চা বাগানের স্নাতক আমির মুন্ডা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সামগ্রিক কাজকর্মে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের, কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে গুরুত্ব না দিয়ে শাসক দলের একাংশ কর্মকর্তা এবং নেতৃত্ব বিভিন্ন ধরনের দুর্নীতিতে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। যে যেভাবে পারেন তারা লুটপাটের রাস্তায় নেমে পড়েছেন। স্বচ্ছ মুখ্যমন্ত্রীকে হেয় করতে নানা ধরনের কৌশল অবলম্বন করছেন তারা। মুখ্যমন্ত্রীর স্বচ্ছ ভাবমূর্তিতে কলঙ্ক লেপনের প্রচেষ্টা লাগাতার চলছে। রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, মেধা অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃত বেকাররা যাতে চাকরি পান সেদিকে রয়েছে মুখ্যমন্ত্রীর কড়া নজর। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীকে মানুষের চোখে নিচু দেখাতে চলছে বিভিন্ন ধরনের চক্রান্ত। আর এমনই একটি বিষয় এবার উঠে এলো সামনে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023-এ 1 নং সিমনা বিধানসভা কেন্দ্রের শাসক দল বিজেপির বিজিত প্রার্থী বিনোদ দেববর্মা এবং তার ভাই বিশ্বজিৎ দেববর্মা প্রতারণার রাস্তায় নেমেছেন বলে অভিযোগ। বিনোদ দেববর্মা অঙ্গুলি হেলেন তার ভাই বিশ্বজিৎ দেববর্মা সহজ সরল চা শ্রমিকের পরিবারগুলিকে পুলিশের চাকরি দেবার নাম করে হাতিয়ে নিল প্রায় 15 লক্ষ টাকা। সিমনা বিধানসভার নরেন্দ্রপুর চা বাগানের শ্রমিক সূর্যকুমার মুন্ডা তার দুই ছেলেই স্নাতক, তবে বড় ছেলের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। ছোট ছেলে আমির মুন্ডা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছিল 6 মাস আগে। এই বছর চাকরি না হলেও তারও বয়স পেরিয়ে যাবে। ইন্টারভিউ দিয়ে আসার পর সিমনার বিজেপি দলের বিজিত প্রার্থী বিনোদ দেববর্মার ভাই বিশ্বজিৎ দেববর্মা আমির মুন্ডার বাড়িতে এসে তাকে চাকরি পাইয়ে দেবার প্রলোভন দিয়ে 3 লক্ষ টাকা নিয়ে যায়। 2,70,000 টাকা ক্যাশ এবং 30,000 টাকা ফোনপের মাধ্যমে নেয় এই বিশ্বজিৎ দেববর্মা। কিন্তু পুলিশ কনস্টেবলের চাকরির তালিকা ঘোষণা হওয়ার পর সেই তালিকায় আমির মুন্ডার নাম ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তার অফার আসেনি। আমির মুন্ডার বাবা সূর্যকুমার মুন্ডা জানান, বাড়ির গবাদি পশু শুকর বিক্রি করে দিয়ে অন্যের কাছ থেকে ঋণ করে এই 3 লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল এবং সেই টাকায় বিশ্বজিৎকে দেওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে বিশ্বজিৎকে ফোন করলেও সে ফোন রিসিভ করছে না বলে অভিযোগ। সূর্য মুন্ডার দাবি তার ছেলে প্রতারণার শিকার হয়েছে। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে সুবিচার চাইছেন এবং তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন। বাইট 1। আমরা বাগানের চা শ্রমিক, তারপরে আমরা পুরা একটা বিএ পাস আছে এই অমির মুন্ডা, তার লাগে তো চাকরিও পাই না। তারপরে ইন্টারভিউ দিছে পুলিশে, তারপর লাগে আমরা যা বিনোদ দেববর্মার ভাই ওই বিশ্বজিৎ দেববর্মা কেমনে যাই না আইসে আয়া সাইডে কইছে যে তুমি টাকা দাও 3 লাখ টাকা, তারপর তোমার পুলার চাকরি হওয়াই দিন, মানে ছোট পুলার অমিরের। এখন আমরা চিন্তা করছি পুলার তো চাকরি হইতে আসে না, খুব কিছু ঘর বাড়ি উড়ি ঋণ টিন করে শুয়োর বেচছি, গরু বেচছি, ঋণ করে ঋণ ধার করে টাকাটা জুটাই দিছি। তখন পর্যন্ত আমরা তো ছেলের কোনো চাকরি হইল না, ওনার তো অফার আয়া করছে, আর এই পুলা কি চাকরি পাইতো না মনে হয়, এখন তার হইতোই না। এখন আপনারা কি সুবিচার চান? আমরা কি সুবিধা চাই? আমরা এখন এটার নামে আমরা কি করব? কার কাছে গেলে টাকাটা পাবো? আর চাকরি তো পাবো নি, টাকাও পাই। এখন আপনারা মামলা করবেন তো? মামলা তো করবোই। এখন আপনার নাম? সূর্যকুমার। এই জায়গাটার নাম কি? নরেন্দ্রপুর। এটা কি সিমনা বিধানসভার? নরেন্দ্রপুর চা বাগান, সিমনা বিধানসভার। আর টাকাটা দিয়েছেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেববর্মার ভাইরে। বর্তমানে সূর্য মুন্ডার পরিবারটি চাকরি না পেয়ে বিশ্বজিতের কাছে টাকা ফেরত চায়, কিন্তু প্রতারক বিশ্বজিৎ তাদের ফোন রিসিভ করছে না। বিশ্বজিৎ এই বাগান থেকে এবং রানীর বাজারের একটি ছেলের কাছ থেকে চাকরি দেবার নাম করে বহু লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনকি তার ভাই বিনোদ দেববর্মা সিমনার শাসক দলের নেতা, সেও পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে বহু লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ রয়েছে। প্রতারিত আমির মুন্ডা জানিয়েছেন, বিশ্বজিৎ তার কাছ থেকে টাকা নিয়েছে, তার প্রমাণ তার কাছে রয়েছে। এক্ষেত্রে তিনি টাকা ফেরত চাইছেন। বিশ্বজিৎ টাকা ফিরিয়ে না দিলে তিনি তার বিরুদ্ধে মামলার পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু বিচার প্রার্থনা করছেন। আমি নরেন্দ্রপুর চা বাগানের চা শ্রমিকের ছেলে আমির মুন্ডা। আমি বিএ পাস, পুলিশে ইন্টারভিউ দিয়েছিলাম। পুলিশে ইন্টারভিউ দেওয়ার
আমার ভাইও বিএ পাস, কিন্তু এ চাকরি হেও পায়নি, চাকরি দেব দেব করে হেও পাইনি। কিন্তু এই বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে এই প্রত্যাশা দিয়ে করে 3 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার অফার তো এখন আসে নাই। আর এখন আপনি কি চান? এখন তুমি কি চাও? আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই, পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার। হ্যাঁ। মোট কত টাকা দিয়েছো তোমরা? 3 লাখ টাকা দিয়েছি। তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব, নাকি অনলাইনেও পেমেন্ট করেছো? অনলাইনে 30,000 পেমেন্ট করেছি, আর বাকি ক্যাশ করেছি। এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে? ফোন তুলে না, কোনো কিছু আশ্বাসও দেয়নি? কোনো আশ্বাস দেয়নি, কোনো রেসপন্সও দিচ্ছে না। তুমি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।